ইউনূস যে একটা অপশাসন কায়েম করেছিল, 18 মাস যে বাংলাদেশটাকে একটা ধ্বংস করে দিয়ে গেছে, বাংলাদেশের প্রতিটা ইনস্টিটিউশন ধ্বংস করেছে এবং নিজের চুরি চামারি করে কিভাবে নিজের অর্থ লাভ করা যায়, নিজের মামলাগুলো খারিজ করা যায়, আয়কর ফাঁকি দেওয়া যায়, সবকিছু ইউনূস নিজে করে দিয়ে গেছে। দুদকের হয়রানিমূলক মামলা করেছে, আপনারা জানেন। আমার বিরুদ্ধে আরেকটা মামলা করেছে সন্ত্রাস দমন, কি এটা, সন্ত্রাস বিরোধী আইনে আরেকটা মামলা করেছে। সেই মামলার উকিলের সাথে পরামর্শ করতে এসেছি এবং একটা হাজিরা দিতে এসেছি। সেখানে আদালতের কাছে আমি প্রার্থনা করেছি আমাকে যাতে স্থায়ী জামিন দেওয়া হয়, সেটা দিয়েছেন এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রে যদি কোনো বাধা সৃষ্টি না করে সে ব্যাপারে ওনারা কনসিডার করেছেন। এটুকুই। না, আমার বিদেশ যাওয়ার কোনো ইচ্ছা নাই বা আমার বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু যখন প্রয়োজন হবে যাতে বাধা না থাকে সেটাই প্রার্থনা করেছি, ওনারা মঞ্জুর করেছেন সময় সাপেক্ষে। তদন্ত দিন আছে, যেহেতু এটা নিয়ে আর কথা না বলি, কারণ এটার মূল বিষয়টা ছিল এটা এটা কি বলে, আয় বহির্ভূত সম্পদ দেখানো, সেটা জ্ঞাত আয় বহির্ভূত, সেটা আমাদের কাগজপত্র দাখিল করা হয়েছে। এটাই। এতগুলো সরকারের অবজারভেশন তো দেওয়া সম্ভব না একসঙ্গে। এটুকু বলি যে আমাদের সাংবাদিকদের কাজ হচ্ছে যখন যেই সরকার আসবে তার ভালো কাজের প্রশংসা করা এবং খারাপ কাজগুলোর নিন্দা করা। তো সেটা করে এসেছি এবং ইউনূসের আমলও যখন করছিলাম তখন সে গ্রেপ্তার করেছে এবং পরবর্তীতে আজকে দেখা যাচ্ছে যে ইউনূস যে একটা অপশাসন কায়েম করেছিল, 18 মাস যে বাংলাদেশটাকে একটা ধ্বংস করে দিয়ে গেছে, বাংলাদেশের প্রতিটা ইনস্টিটিউশন ধ্বংস করেছে এবং নিজের চুরি চামারি করে কিভাবে নিজের অর্থ লাভ করা যায়, নিজের মামলাগুলো খারিজ করা যায়, আয়কর ফাঁকি দেওয়া যায়, সবকিছু ইউনূস নিজে করে দিয়ে গেছে এবং সর্বশেষ যাওয়ার 3 দিন আগে বাংলাদেশটাকে আমেরিকার হাতে বিক্রি করে দিয়ে গেছে। তো ইউনূস একটা বিশ্ব বাটপার। এই বিশ্ব বাটপারের থেকে আমরা অন্য একটা অধ্যায়ে এসেছি। সেই অধ্যায়টা আমরা কিভাবে এই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা এখানেও সরকারকে সহযোগিতা করব, এখানেও সরকার ক্রিটিসাইজ করব। আমরা আজকে এতগুলো শিশু যে মারা যাচ্ছে, সেই জন্য আমরা ইউনূসের যে দুঃশাসন তারই প্রতিফলন এখন পত্র পত্রিকায় বেরিয়ে এসছে। তাই বলে কি আমরা শুধু ইউনূসের উপর দোষ দিয়ে যে পার পেয়ে যাবো তা না। আমরা এই সমস্যা কিভাবে মোকাবেলা করতে হবে, এই শিশুগুলো এতগুলো প্রাণ যখন যাচ্ছে, আমাদের এটা নিয়েও আমাদের ভাবতে হবে। সরকার কি করছে আমাদের সেটা দেখতে হচ্ছে। সরকারকে আমরা এই অবিলম্বে বলবো যে যে সমস্যার মধ্যে আমরা পড়েছি এটা সমাধান করেন। পাশাপাশি ইউনূস যে অবহেলা করে গেছে, ইউনূস এবং তার সাংঘাতরা, তার স্বাস্থ্য উপদেষ্টা, তার স্বাস্থ্য সহকারী উপদেষ্টা, এদেরকে আইনের আওতায় আনুন। এদেরকে আইনের আওতায় না আনলে বারবার এই ঘটনা ঘটতেই থাকবে। যারা ক্ষমতায় আসবে তারা অপকর্ম করে বিদায় নিবে।